আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম। পোলট্রি ফার্ম কোন স্বাবলম্বী হন, এই স্লোগান নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আপনারা যারা পোলট্রি ফার্ম করতে ইচ্ছুক বা পোলট্রি ফার্ম করছেন, আসলে আমার টিউটোরিয়ালগুলো, আমার ভিডিওগুলো আসলে যারা বিগিনার, যারা নতুন তাদের জন্য। আর যারা অলরেডি পোলট্রি বিশেষজ্ঞ বা পোলট্রি এক্সপার্ট, তাদের তো আসলে শেখানোর কিছু নাই, দেখানোরও কিছু নাই, তারা অলরেডি সব কিছু জানে। তো আমার ভিডিওগুলো আসলে নতুনের জন্য, বিগিনারদের জন্য, যারা নতুনভাবে শুরু করতে চায়, নতুনভাবে উদ্যোক্তা হতে চায়, নতুনভাবে ইনকাম করতে চায়, নতুনভাবে দেশকে দুটা টাকা ইনকাম করে দেশকে উন্নতি করতে চায়, তাদের জন্য আসলে আমার এই উদ্যোগটা। তো আপনারা যারা পোলট্রি ফার্ম করেন, আমার ভিডিওগুলো দেখে যদি অনুপ্রাণিত হন, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার, কমেন্টস এবং লাইকস দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। তো আমার উদ্দেশ্য হলো বাংলাদেশকে ডেভেলপ করা। বাংলাদেশের সবাই মোটামুটি যারা ভালো বেকার, শিক্ষিত এবং বেকার হয়ে বসে আছেন, তারা বেকার না থেকে ছোটোখাটো পুঁজি নিয়ে বা সরকার থেকে সাহায্য নিয়ে আপনারা পোলট্রি ফার্ম শুরু করুন। কারণ হলো এখনও আমাদের দেশ আমিষে স্বয়ংসম্পূর্ণ না, বা পোলট্রিতে স্বয়ংসম্পূর্ণ না। কারণ এখনও বাইরে থেকে আমাদের দেশের যে জনসংখ্যা, যে জনস্রোত, যে জনবিস্ফোরণ, যে পরিমাণ ঘনবসতি আমাদের দেশ, এই জন্য আমাদের যে পরিমাণ পুষ্টি দরকার, আমিষ দরকার, সেই পরিমাণ আমিষ আমাদের দেশ থেকে উৎপন্ন হয় না। এখনও আমাদের বিদেশের উপরে নির্ভর করতে হয়। বিদেশ থেকে আমাদের ডিম এবং মাংস আমদানি করতে হয়, মুরগি আমদানি করতে হয়। তো এটা যাতে না করা লাগে, সেটা জন্যই আমার উদ্যোক্তারা অনেকে ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে অবশ্যই মুরগি পালন করবেন বা উদ্যোক্তা হবেন। তো আমার ভিডিওগুলো বিগিনারদের এই কারণে একেবারে প্র্যাকটিক্যাল থেকে, ফার্মের ভিতরে থেকে প্র্যাকটিক্যাল থেকে শেখানো, যাতে এই ভিডিও দেখে অনেকে দেখে ফার্ম করতে হয়। আসলে এই ধরনের ভিডিও তো অনেক আসছে। তো গ্রোয়িং পিরিয়ড আসলে 1-2 সপ্তাহ না, গ্রোয়িং পিরিয়ড আর 5 সপ্তাহ থেকে 18 সপ্তাহ গ্রোয়িং পিরিয়ড। তো আসলে ভিডিও দিলে 18 সপ্তাহের 18টা ভিডিও দিতে হয়। তারপরে এতগুলো ভিডিও দেওয়া সম্ভব না, আর ম্যানেজমেন্ট এইভাবে বলে সম্ভব না। কারণ থিওরিটিক্যাল অবশ্যই আপনাদের জানতে হবে, তার পাশাপাশি প্র্যাকটিক্যাল ভিডিও আপনাকে জানতে হবে। তো এই ফার্মের যে এটা একটা গ্রোয়িং ফার্ম চলছে, এখানে আপনার গ্রোয়িং প্রায় লাস্ট সপ্তাহ চলছে, 18 সপ্তাহ। এরপরে চলে আসবে প্রি লেইং, মানে 19 থেকে 5 প্রোডাকশন পর্যন্ত আপনার প্রি লেইং পর্ব চলবে। তো আমি আজকের যে পর্বটি দেখাচ্ছি, এটা হলো প্যারেন্ট ব্রিডার এক্সটেনশন ফার্মের ওপেন হাউজের আপনার গ্রোয়িং পিরিয়ডের লাস্ট সপ্তাহের যে ভিডিও এবং তার ম্যানেজমেন্ট। তো যেহেতু বাংলাদেশে বেশিরভাগই ওপেন হাউস, সেই জন্য ওপেন হাউসে থেকেই আমি ভিডিওগুলো করছি। কারণ কন্ট্রোল হাউস করা কারো পক্ষে সম্ভব হয় না, এই জন্য আমি ওপেন হাউস থেকেই ভিডিওগুলো করছি। কারণ ওপেন হাউস করলে ওপেন হাউসের জন্য উপকারে আসবে। তো এই ফার্মটা দেখছেন, এটা বয়স 18 সপ্তাহ চলছে। এই ফার্মের ম্যানেজমেন্ট চমৎকার, কোনো মুরগির রোগ হয়নি এখন পর্যন্ত। মুরগির স্ট্রাকচার ভালো, মুরগির গঠনও ভালো, এবং মুরগির যে আপনার যে মুভমেন্ট, এটা অনেক সুন্দর। এখানে ম্যানেজমেন্ট খুবই সুন্দর। আপনার ইয়াগুলো, ফিডারগুলো খুবই পরিষ্কার, এবং আপনারা খেয়াল রাখবেন মুরগি পালন করে অবশ্যই আপনার ফার্মের যে ম্যানেজমেন্ট অবশ্যই চমৎকার রাখবেন। কারণ আপনার মুরগির ফার্মে যদি ম্যানেজমেন্ট ভালো রাখেন, সেক্ষেত্রে আপনার মুরগির রোগ হবে না। আর মুরগির রোগ না হলে আপনার প্রোডাকশনের যেটা স্ট্যান্ডার্ড লেভেল, তার থেকে বেশি পাবেন, এবং আপনার অ্যাচিভমেন্ট পূর্ণ হবে। আপনার গোল, যেটা আপনি গোল সেট আপ করবেন, সেটা ফিল আপ হবে। তো অবশ্যই আপনারা ফার্মের দিকে একটু খেয়াল রাখবেন। ফার্মের স্ট্রাকচার, ফার্মের এনভায়রনমেন্ট, ফার্মের বাইরের এনভায়রনমেন্ট। এখন যেহেতু শীতকাল চলছে, তো অবশ্যই রাতের মধ্যে আপনারা পর্দা নামায় রাখবেন রাতে, এবং যখন খাবার দিবেন ভোরে, তখন অবশ্যই আধা ঘন্টা পর্দা উঠায় রেখে আপনারা অবশ্যই গ্যাসটা, ভেতরে যেহেতু গ্যাস হয়, অ্যামোনিয়া গ্যাস, এই গ্যাস খুব ক্ষতিকর, এই গ্যাসটা আউট করে দিবেন। আর আমি যেটা যে ভিডিওটা আজকে দিচ্ছি, এটা অনেক আসলে আপনারা বলতেই পারেন, এর আগে গ্রোয়িং পিরিয়ডের অনেক ভিডিও আছে। কারণ ভিডিও তো একটা দুইটা দিলে হবে না। গ্রোয়িং পিরিয়ড হচ্ছে 5 সপ্তাহ থেকে 18 সপ্তাহ পর্যন্ত ম্যানেজমেন্ট। তো হিসেবে আপনার 18 থেকে 5 বাদ দিলে আপনার 13টা ভিডিও দিতে হয়। কিন্তু 13টা ভিডিও গ্রোয়িং পিরিয়ডে দেওয়া সম্ভব হবে না, কারণ হলো
এখানে টোটাল জিনিসটা আসলে বলাও সম্ভব হয় না, কারণ দীর্ঘ ভিডিও অনেকে দেখে না। হ্যাঁ, এই জন্য অল্প করে ভিডিও দিয়ে, এবং ম্যানেজমেন্টগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল আছে, আরও ভিডিও আছে, এবং আমার যে অ্যাগ্রি বিজনেস পোলট্রির উপরে যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি স্টেপ বাই স্টেপ ডিটেলস ম্যানেজমেন্টটা দেখতে পারবেন। গ্রোয়িং, লেইং এবং ব্রুডিং, হাউস প্রিপারেশন, হাউস ক্লিনিং, এবং এই সমস্ত টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন আমার agribusiness24.com এই ঠিকানায়। agribusiness24.com এই ঠিকানায় আপনারা আমার থিওরিটিক্যাল এবং ফ্রি ট্রেনিং কোর্সটা আপনারা পাবেন। অনেকে জিজ্ঞাসা করছেন যে ট্রেনিংটা কোথায় করা যায়, কারণ হলো ট্রেনিং তো না নিলে তো মুরগি পালন করা যায় না। কিন্তু তাদের কথা চিন্তা করে আমার ওয়েবসাইটটা আসলে তৈরি করা, কারণ ওয়েবসাইট একটা রান করা অনেক টাকার বিষয়, অনেক পরিশ্রম, অনেক শ্রম দিতে হয়। এটা শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার ওয়েবসাইটটা দেখে ফ্রি ট্রেনিং কোর্স এখান থেকে A to Z পর্যন্ত আপনারা শিখতে পারবেন, এবং পাশাপাশি ভিডিও টিউটোরিয়ালও দেওয়া থাকবে, আপনারা ভিডিও দেখতে পারেন। আর আমার ফেসবুক গ্রুপ আছে, পোলট্রির উপরে ফেসবুক পেজ আছে, ওগুলোতেও আপনারা ঘুরে আসতে পারেন। আমার ফেসবুক পেজের বা ফেসবুক গ্রুপের নাম হলো web.facebook.com/poultrymanagement24, আর পেজের হলো শুধুমাত্র facebook.com/poultrymanagement। এই ফেসবুকের এই পেজগুলোতে আপনারা ঘুরে আসতে পারেন। এখানেও আমার টিউটোরিয়ালগুলো দেওয়া আছে, ভিডিওগুলো দেওয়া আছে। তো আজকের যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা অবশ্যই চমৎকার ভিডিও, এবং এখানকার যে ম্যানেজমেন্ট, নর্মাল ম্যানেজমেন্ট, গ্রোয়িং পিরিয়ডে লিটারটা প্রতিদিন 4 বার করে নাড়া দিতে হয়, আর ফিডারগুলো একবার করে মুছে দিতে হয়, একবার করে খাবার দিতে হয় ভোর 3টার দিকে, আর যেটা করে প্রতিদিন একবার করে ফিডারগুলো মোছা দিবেন। পানি তো অবশ্যই দিবেন, পানির মধ্যে ভিটামিন দিতে পারেন, মাল্টিভিটামিন, আর অ্যাসিডিক অ্যাসিড অথবা লুপ্রোসিড অথবা ক্লোটেক তো অবশ্যই প্রতিদিন 7 দিনই ক্লোটেক চালাবেন, এবং ক্লোটেকের পাশাপাশি আপনি 2 দিন মাল্টিভিটামিন, আর 2 দিন অলভিট, আর আপনি 3 দিন লুপ্রোসিড অথবা ব্যাকটিফার্ম অথবা অ্যাসিডিক অ্যাসিড এই জাতীয় ওষুধ আপনি দিতে পারেন। তো আজকের যে আর ম্যানেজমেন্ট হলো, আপনি অবশ্যই প্যারেন্ট ফার্ম যারা করেন, ওপেন হাউস গ্রোয়িং যেটা করতে হয়, মাথার নিচের যে লেদারটা সপ্তাহে 2 বার ফেলা দিতে হয়, আর বাকি যে কাজগুলো আপনার নেটগুলো পরিষ্কার করতে হবে নিয়মিত, রেগুলার প্রতিদিনই ঝাড়ু দিবেন, এবং আপনার ফ্লোরের উপরে লিটারের উপরে যে ইয়াগুলো থাকবে আপনার দেখা যাচ্ছে যে পালক ঝরে, এই পালকগুলো অবশ্যই বেছে পুড়ে ফেলে দিবেন, কারণ পালক যখন মুরগি খাবে সেটার জন্য মুরগির জন্য সমস্যা, কারণ মুরগির ভেতরে পালক প্রবলেম করে, পালক খেলে নাড়ি ভুড়ি পেঁচে যেটা মুরগি মারা যায়। তো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে যদি ভালো লাগে, অনুপ্রাণিত হন, যদি আপনার উপকারে লাগে, তো আমাকে ভিজিটের জন্য আপনি নিয়েও যেতে পারেন, আবার আমাকে ফোন করে আমার কাছ থেকে সাহায্য নিতে পারেন। আমি কনসালটেন্সি করি ছোটোখাটো, অনেকে আমাকে নিয়েও যায় ফার্মে 1 দিন 2 দিনের জন্য, অথবা ফার্ম প্ল্যানিং করার জন্য, ফার্ম ম্যানেজমেন্ট শেখানোর জন্য, বা দেখা যাচ্ছে যে ট্রেনিংয়ের জন্য আমাকে 1 দিন বা 2 দিনের জন্য নিয়ে যায়। তো আপনারা যারা এটাতে সমস্যায় ভুগতেছেন, তো আমাকে ফ্রাঙ্কলি জিজ্ঞাসা করতে পারেন, আমাকে নিয়েও যেতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো বললাম তো অবশ্যই আপনাদের কৃতজ্ঞতা থেকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, আপনারা ফেসবুকে নিয়ে শেয়ার করবেন, এবং লাইক কমেন্টস করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, নিশ্চয়ই অবশ্যই ভালো থাকবেন, আপনাদের ভালো চাই, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি পোলট্রি বিষয়ে সমস্ত A to Z পর্যন্ত, লেইংয়ের কাল পর্যন্ত, ব্রয়লার, লেয়ার এবং প্যারেন্ট এবং সোনালি সব বিষয়ে যেন আমি ভিডিও টিউটোরিয়াল দিতে পারি, আপনাদের একটু হলেও শেখার জন্য আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।